আকাশের দিকে তাকান, মেঘের অনেক ওপরে, যেখানে বাতাস পাতলা হয়ে আসে, যেখানে সাধারণ কোনো পাখি পৌঁছাতেই পারে না, সেখানে একা উড়ছে একটা পাখি। কোনো দল নেই তার সাথে, কোনো সঙ্গী নেই, শুধু একটা প্রশ্ন তার চোখে, আমি কত দূর যেতে পারি? সে ঈগল। লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতি এই একটা পাখিকে বানিয়েছে আকাশের রাজা নামে। কিন্তু প্রশ্ন হলো, কেন? কেন হাজার হাজার প্রজাতির পাখির মধ্যে শুধু ঈগলকেই মানুষ শক্তি, সাহস আর নেতৃত্বের প্রতীক মনে করে? উত্তরটা লুকিয়ে আছে তার জীবনযাপনের 5টা অভ্যাসের মধ্যে। আজ আমরা সেই 5টা অভ্যাস নিয়েই কথা বলবো। আর বিশ্বাস করুন, এই গল্পটা শেষ হওয়ার আগেই আপনি নিজের জীবনের দিকে অন্যভাবে তাকাবেন। তো প্রস্তুত তো? চলুন শুরু করি। 1. একা চলার সাহস। ছোট পাখিরা কখনো একা ওড়ে না। চড়ুই, শালিক, কাক এদের দেখবেন সব সময় ঝাঁক বেঁধে ওড়ে, কারণ দলে থাকলে নিরাপত্তা আছে, ভরসা আছে, একা পড়ে যাওয়ার ভয় নেই। দলের মধ্যে থাকলে শিকারীর চোখ এড়ানো সহজ, বাতাসের ধাক্কা সামলানো সহজ। তাই তারা কখনো একা চলার ঝুঁকি নেয় না। কিন্তু ঈগল সম্পূর্ণ আলাদা। ঈগল কখনো ঝাঁক বাঁধে না, সে ওড়ে একা, উঁচুতে, নিজের মতো করে। কারণ ঈগল জানে যে উচ্চতায় সে পৌঁছাতে চায় সেখানে ভিড়ের জায়গা নেই। তার লক্ষ্য মেঘের ওপরে, আর সেই উচ্চতায় শুধু একটাই নিয়ম চলে, নিজের ডানার শক্তির ওপর ভরসা। একবার ভাবুন, পৃথিবীর ইতিহাসে যারা সত্যিকারের পরিবর্তন এনেছেন, তাদের প্রায় সবার জীবনের একটা সময় ছিল যখন তারা সম্পূর্ণ একা ছিলেন। স্টিভ জবস যখন প্রথম ব্যক্তিগত কম্পিউটারের স্বপ্ন দেখেছিলেন, তখন তার নিজের কোম্পানির বোর্ডই তাকে বিশ্বাস করেনি। এক পর্যায়ে তাকে নিজের হাতে তৈরি করা কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়। কিন্তু তিনি থামেননি, একা হেঁটেছেন, নতুন করে শুরু করেছেন। আর সেই একা হাঁটাটাই তাকে ইতিহাসে পৌঁছে দিয়েছে। এপিজে আব্দুল কালাম যখন ভারতের মহাকাশ গবেষণার স্বপ্ন দেখেছিলেন, তখন তার হাতে না ছিল যথেষ্ট টাকা, না ছিল আধুনিক প্রযুক্তি, না ছিল যথেষ্ট মানুষের সমর্থন। সাইকেলে করে রকেটের যন্ত্রাংশ বহন করতে হয়েছিল তাকে। তখন অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু তিনি একা হেঁটেছিলেন। আর সেই পথ ধরেই তিনি হয়ে উঠেছিলেন ভারতের মিসাইল ম্যান, পরবর্তীতে রাষ্ট্রপতি। এদের কারো জীবনই শুরুতে দলের অংশ ছিল না। তারা সবাই একসময় সম্পূর্ণ একা ছিলেন। মানুষ তাদের বিশ্বাস করেনি, উপহাস করেছে, পাশে দাঁড়ায়নি। কিন্তু তারা থামেননি। তারা একা হেঁটেছেন, আর সেই একা হাঁটাটাই তাদের সবার আগে সফলতায় পৌঁছে দিয়েছে। আপনি যদি আজ একা অনুভব করেন, যদি মনে হয় কেউ আপনাকে বোঝে না, আপনার স্বপ্নে কেউ বিশ্বাস করে না, আপনার পাশে কেউ নেই, তাহলে জেনে রাখুন, এটা দুর্বলতার লক্ষণ নয়, এটা ঈগলের লক্ষণ। কারণ দল বেঁধে হাঁটা মানুষরা কখনো ইতিহাস তৈরি করে না। ইতিহাস তৈরি করে তারাই যারা একা হাঁটার সাহস রাখে। 2. ঝড়কে সুযোগে পরিণত করা। এবার আসি দ্বিতীয় শিক্ষায়। আর এই শিক্ষাটা হয়তো সবচেয়ে বেশি কাজে লাগবে তাদের জন্য যারা এখন জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। যখন আকাশে ঝড় ওঠে, তখন সব পাখি কি করে? তারা গাছের ডালে, গর্তে, নিরাপদ কোনো জায়গায় লুকিয়ে পড়ে। ঝড়কে তারা ভয় পায়, কারণ ঝড় মানেই তাদের কাছে বিপদ, ধ্বংস, মৃত্যুর সম্ভাবনা। কিন্তু ঈগল সম্পূর্ণ উল্টো কাজ করে। ঝড় এলে ঈগল লুকায় না, বরং সে সেই ঝড়ের দিকেই উড়ে যায়। প্রথমে শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এখানেই লুকিয়ে আছে প্রকৃতির সবচেয়ে গভীর একটা শিক্ষা। ঝড়ের প্রবল বাতাসকে সে ব্যবহার করে তার ডানার নিচে। যে বাতাস অন্য পাখিদের ছুঁড়ে ফেলে দেয়, সেই একই বাতাস ঈগলকে তুলে নিয়ে যায় মেঘের উপরে, ঝড়ের উপরে, এমন এক জায়গায় যেখানে ঝড় তাকে স্পর্শও করতে পারে না। ভাবুন তো, এটা কতটা শক্তিশালী একটা কৌশল। ঈগল ঝড়ের বিরুদ্ধে লড়াই করে না, সে ঝড়কে তার বাহন বানিয়ে নেয়।
এখন একটু নিজের জীবনের দিকে তাকান। পড়ালেখার চাপ, পরীক্ষার ব্যর্থতা, চাকরি হারানোর ভয়, ব্যবসায় লোকসান, প্রিয়জনের কাছ থেকে প্রতারণা, সম্পর্কের ভাঙন, আর্থিক সংকট, এই সব কিছুই আপনার জীবনের ঝড়। আর এই ঝড়গুলো যখন আসে তখন স্বাভাবিকভাবেই মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেল। কিন্তু সত্যিটা হলো, এই ঝড়গুলো আপনাকে থামাতে আসেনি, এগুলো আপনাকে ভাঙতে আসেনি, এগুলো এসেছে আপনাকে আরো উঁচুতে তুলে দেওয়ার জন্য। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, যে মানুষের জীবনে কখনো সংকট আসেনি, তার মধ্যে কখনো সেই শক্তি তৈরি হয় না যা একটা ঝড় পার করে আসা মানুষের মধ্যে থাকে। পৃথিবীর প্রতিটা সফল মানুষের গল্পে একটা না একটা ঝড় আছে, যেটাকে তারা লুকিয়ে এড়িয়ে যাননি, বরং সরাসরি তার মধ্যে ঢুকে পড়েছেন। পার্থক্যটা শুধু এখানেই, আপনি ঝড় দেখে লুকাবেন নাকি ঝড়ের বাতাসে ডানা মেলে দেবেন। মনে রাখবেন, পাখি কখনো ঝড় থামাতে পারে না, কিন্তু সে ঠিক করতে পারে সে কিভাবে সেই ঝড়ের সাথে মোকাবিলা করবে। 3. অটল লক্ষ্য ও তীক্ষ্ণ ফোকাস। ঈগলের চোখের ক্ষমতা মানুষের চেয়ে প্রায় 4 থেকে 5 গুণ বেশি তীক্ষ্ণ, এমনকি সেই শিকার ঘাসের মধ্যে লুকিয়ে থাকলেও। কিন্তু আসল ব্যাপারটা শুধু চোখের ক্ষমতায় নয়, আসল ব্যাপারটা হলো ফোকাসে। আকাশে যখন ঈগল ওড়ে, তার চারপাশে থাকে অসংখ্য জিনিস, মেঘ, অন্য পাখি, বাতাসের স্রোত, সূর্যের আলো। কিন্তু তার চোখ একবার যখন তার লক্ষ্যে স্থির হয়ে যায়, তখন আর কিছুই তাকে বিভ্রান্ত করতে পারে না। সে শুধু তার শিকারকেই দেখে, বাকি সব কিছু তার কাছে অস্তিত্বহীন হয়ে যায়। আপনার জীবনেও এই ফোকাসটাই সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। আজকের পৃথিবীতে বিভ্রান্তির অভাব নেই। মোবাইল ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ায় অন্যের সাজানো জীবন দেখে নিজের জীবনের সাথে তুলনা, চারপাশের মানুষের হাজারো মতামত, শর্টকাটে সফল হওয়ার লোভনীয় বিজ্ঞাপন, সব মিলিয়ে নিজের মূল লক্ষ্য থেকে সরে যাওয়া এখন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে সহজ। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যারা জীবনে বড় কিছু অর্জন করে তারা প্রায়ই এক ধরনের একগুঁয়েমি নিয়ে চলে। তাদের চারপাশে হাজার শব্দ, হাজার সমালোচনা, হাজার প্রলোভন থাকলেও তাদের চোখ সরে না তাদের লক্ষ্য থেকে। এটাই সেই ঈগলের দৃষ্টি, যা 5 কিলোমিটার দূর থেকেও শুধু তার আসল লক্ষ্যটাকেই দেখতে পায়। নিজেকে আজ সৎভাবে জিজ্ঞেস করুন, আপনার চোখ কি এখনো আপনার লক্ষ্যে স্থির আছে, নাকি প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস আপনাকে সেই লক্ষ্য থেকে একটু একটু করে সরিয়ে নিয়ে যাচ্ছে? যদি উত্তরটা না হয়, তাহলে আজ থেকেই সময় এসেছে আবার সেই ফোকাস ফিরিয়ে আনার। কারণ লক্ষ্যে স্থির দৃষ্টি ছাড়া সবচেয়ে শক্তিশালী ডানাও কোথাও পৌঁছাতে পারে না। 4. নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলা। এবার আসছি এই গল্পের সবচেয়ে গভীর, সবচেয়ে কঠিন আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ঈগলের বয়স যখন প্রায় 40 বছর হয়, তখন তার শরীরে একটা কঠিন পরিবর্তন আসে। বছরের পর বছর ব্যবহারের ফলে তার ঠোঁট লম্বা হয়ে বেঁকে যায়। তার লম্বা নখগুলো আর আগের মতো ধারালো ও নমনীয় থাকে না, আর তার ডানার পালকগুলো ভারী আর দুর্বল হয়ে পড়ে। উড়াও কঠিন হয়ে যায়, শিকার ধরাও কঠিন হয়ে যায়। এই মুহূর্তে ঈগলের সামনে দুটো পথ থাকে। একটা পথ হলো যা আছে তাই নিয়ে থেকে যাওয়া, ধীরে ধীরে দুর্বল হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। এই পথটা সহজ, ব্যথাহীন, কিন্তু এর শেষটা নিশ্চিত। আর একটা পথ ভয়ঙ্কর কঠিন, ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক, কিন্তু এই পথটাই তাকে নতুন জীবন দিতে পারে। ঈগল দ্বিতীয় পথটাই বেছে নেয়। সে উড়ে যায় কোনো এক পাহাড়ের নির্জন চূড়ায়, একা, নিজের বাসা ছেড়ে, নিজের পরিচিত জগৎ ছেড়ে। সেখানে গিয়ে সে প্রথমে নিজের বাঁকা ঠোঁটটা একটা পাথরের সাথে বারবার আঘাত করে। একবার নয়, বারবার। প্রচণ্ড ব্যথায় ছটফট করেও সে থামে না। শেষ পর্যন্ত তার পুরনো ঠোঁটটা ভেঙে খসে পড়ে। এটা আমাদের সবার গল্প। জীবনে এমন সময় আসে যখন পুরনো অভ্যাস, পুরনো চিন্তা ভাবনা, পুরনো সম্পর্ক,
পুরনো কমফর্ট জোন আমাদের আর এগিয়ে নিতে পারে না, বরং সেগুলোই আমাদের আটকে রাখে। তখন কষ্ট হলেও, ভয় লাগলেও নিজেকে ভাঙতে হয়। ব্যর্থতার পর, প্রতারণার পর, বড় কোনো পতনের পর নতুন করে নিজেকে গড়ে তোলার জন্য যে যন্ত্রণা লাগে, সেই যন্ত্রণাকে পালিয়ে না গিয়ে গ্রহণ করতে হয়। পুরনো অভ্যাস ছাড়তে হয়, পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়, নিজের কমফর্ট জোন ভাঙতে হয়, যদিও সেটা প্রথমে খুব কষ্টের মনে হবে। কারণ যে যন্ত্রণা এড়িয়ে যায় সে সেখানেই থেমে থাকে, আর যে যন্ত্রণাকে গ্রহণ করে সে আবার নতুন করে আকাশে ওড়ে, আরো শক্তিশালী হয়ে, আরো উঁচুতে। 5. যুদ্ধক্ষেত্র নিজে বেছে নেওয়া। সেই শিক্ষাটা লড়াইয়ের কৌশল নিয়ে, আর এটা এমন একটা শিক্ষা যা আমাদের প্রতিদিনের জীবনে সরাসরি কাজে লাগে। ঈগল আর সাপের মধ্যে যখন লড়াই হয়, তখন ঈগল কখনো মাটিতে নেমে সাপের সাথে লড়াই করে না, কারণ সে জানে মাটিতে সাপের কৌশল, সাপের গতি, সাপের চেনা এলাকা সবকিছু সাপের পক্ষে কাজ। মাটিতে নেমে লড়াই করা মানে নিজের সবচেয়ে বড় শক্তিকে অপ্রয়োজনীয় করে তোলা। তাই ঈগল কি করে? সে তার তীক্ষ্ণ থাবা দিয়ে সাপকে ধরে সরাসরি তুলে নেয় আকাশে, যেখানে সাপ তার আসল শক্তি হারিয়ে ফেলে, যেখানে তার প্রতিটা নড়াচড়া অকেজো হয়ে পড়ে, যেখানে শুধু একটাই নিয়ম চলে, ঈগলের নিয়ম। জীবনেও একই কথা প্রযোজ্য। যখন কেউ আপনার সমালোচনা করে, আপনাকে নিয়ে গুজব ছড়ায়, আপনার সাফল্যে হিংসা করে, আপনাকে কথায় কথায় নিচে নামানোর চেষ্টা করে, তখন তাদের সাথে একই মাটিতে নেমে কাদা ছোড়াছুড়ি করতে যাবেন না। কারণ সেই লড়াই তাদের মাঠে, তাদের নিয়মে, তাদের শর্তে হবে। আর সেই মাঠে আপনি যতই সঠিক হন না কেন, আপনি শক্তি আর সময় দুটোই হারাবেন। শেষ কথা, তো আজকের এই 5টা শিক্ষা একসাথে রাখুন। একা চলার সাহস রাখুন, কারণ ইতিহাস একাই তৈরি হয়। ভিড়ের মধ্যে থেকে কেউ কখনো আকাশ ছোঁয়নি। ঝড়কে ভয় না পেয়ে সেটাকে ব্যবহার করুন উঁচুতে ওঠার জন্য। প্রতিটা সংকট আসলে একটা সুযোগ, শুধু সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হয়। লক্ষ্যে চোখ স্থির রাখুন, চারপাশের হাজারো শব্দ আর বিভ্রান্তিতে হারিয়ে যাবেন না। যার লক্ষ্য স্পষ্ট, পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারে না। প্রয়োজনে নিজেকে ভাঙুন, যন্ত্রণা সহ্য করে হলেও নতুন করে নিজেকে গড়ে তুলুন। পুরনো দুর্বল সংস্করণে আটকে থাকলে নতুন উচ্চতায় পৌঁছানো যায় না। আর সবশেষে লড়াই করুন নিজের শর্তে, নিজের মাঠে, নিজের নিয়মে। মনে রাখবেন, আপনার ভেতরেও একটা ঈগল ঘুমিয়ে আছে। হয়তো আজ পর্যন্ত সেই ঈগল কখনো ডানা মেলে, কারণ আপনি নিজেই তাকে ছোট পাখিদের ভিড়ে বন্দি করে রেখেছেন। কিন্তু আজ, এই মুহূর্ত থেকে সিদ্ধান্তটা আপনার হাতে। প্রশ্ন শুধু একটাই, আপনি কি আজ থেকে সেই ঈগলকে জাগাবেন? আকাশ অপেক্ষা করছে, মেঘের উপরে জায়গা খালি পড়ে আছে। এখন সিদ্ধান্ত আপনার।